হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল পম্পা কিচেন অ্যান্ড স্ট্রিট ফুড। আজকেও নতুন নতুন কিছু কিচেন টিপস নিয়ে এসেছি। সেগুলো আপনাদের কিচেনের অনেকটা সময় পয়সা দুটোই বাঁচাবে। আমার পরিবারে নতুন এসে থাকলে প্লিজ সাবস্ক্রাইব এবং প্রেস বেল বটন, নতুন নতুন নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। চলুন শুরু করি আজকের প্রথম টিপস দেশলাই নিয়ে। দেশলাই বর্ষার সময় বা ঠান্ডার সময় বা একটু জল লেগে গেলেই নরম হয়ে যায়। তো কি করে আমরা নরম হওয়ার হাত থেকে বাঁচাতে পারি, আপনাদের আমি আজকে দু রকম টিপস দেব। প্রথম টিপস, দেশলাইয়ের খামটা খুলে এর মধ্যে অল্প কিছুটা চাল রেখে দেবেন। দেখবেন যেটা বর্ষার সময় বা ঠান্ডার সময় নরম হয়ে যায় সেটা নরম হবে না, একদম তাজা থাকবে। আর দ্বিতীয় টিপস হলো, এরকম একটা ছোট কৌটো নিয়ে নেবেন, তার মধ্যে দিয়ে দেবেন দেশলাইয়ের কাঠিগুলো। চালগুলো আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। তারপরে আমি দেশলাইয়ের যে দিকটা বারুদ লেগে থাকে সেই বারুদ লাগা অংশটা কেটে নেব, দুই দিকটাই কেটে নেব। একই রকম করে কেটে নিতে হবে। তারপরে আমি এখানে ডাবল টেপ নিয়েছি, আপনাদের বাড়িতে যদি সেলো টেপ থাকে সেটা দিয়েও কাজ হবে। তো টেপগুলো আমি এরকম সরু করে কেটে নিয়ে ঢাকনার উপরের দিকটা লাগিয়ে নিচ্ছি। আর কৌটো নিলে তো ঢাকনা তো হবেই, তার উপরে যে বারুদ লাগা যে অংশটা আমি কেটে নিয়েছিলাম সে অংশটা লাগিয়ে দিয়ে ঢাকনাটা আটকে দেবো। এরকমভাবে রাখলে কোনো দিনও নরম হবে না, যতই ঠান্ডা পড়ুক, যতই বৃষ্টির সময় হোক না কেন, তাজা থাকবে। দেশলাইয়ের কাঠি বক্সে ভরে আমরা খুব সহজেই ইউজ করতে পারি। দেখে নেব পরের টিপস আছে এরকম বাচ্চাদের ফাস্টফুড খাবার নিয়ে। এরকম কোনো খাবারের প্যাকেট বাচ্চারা নিয়ে আসে কিনে, তারপরে কি করে প্যাকেটটা খুলে কিছুটা খায়, আবার কিছুটা প্যাকেটের মধ্যেই থেকে যায়। তো আমরা এরকম প্যাকেট ভরে কৌটোর মধ্যে রেখে দিই, অনেক সময় কি হয়, হাওয়া লেগে নরম হয়ে যায়। তো এবার থেকে আর নরম হবে না। এবার থেকে কি করবেন, আপনারা একটা এরকম স্টিলের স্কেল নিয়ে নেবেন। স্কেল বা খুন্তি বা কাটা চামচ হোক, এরকম ধারালো কিছু নিয়ে নেবেন। তারপরে ভালো করে টাইট করে নিয়ে একটু সেক দিয়ে পেপারটা আটকে দেবেন। তারপরে হাত দিয়ে একটু গরম করে নিয়ে হাত দিয়ে দিয়ে এরকম করে আটকে দেবেন। দেখবেন প্যাকেটটা খুব সুন্দরভাবে লেগে গেছে আর এর মধ্যে হাওয়াও যাবে না। এরকম করে আমরা যদি বাইরেও রেখে দিই তো সেইভাবেও ভালো থাকবে খাবারটা। পরে যদি মনে করে খাবে তো খেতেও পারবে। দেখুন একদম খুব সুন্দরভাবে আটকে গেছে। তো আমি কেটে নিয়েছি, বাদবাকি অংশটা ফেলে দিয়েছি কেটে। আর এরকম করে রেখে দিলে কিচ্ছু হবে না, যেমন দোকানে থাকে ঠিক তেমনই থাকবে। দেখে নেব পরের টিপসে চুড়ি নিয়ে। এরকম বাচ্চাদের ছোট চুড়ি অনেক সময় নষ্ট হয়ে যায়, আমরা ফেলে দিই। তো এবার থেকে আমরা এই চুড়িগুলো না ফেলে দেব না, বাড়ির অনেক কাজেই লাগাতে পারি, সংসারের অনেক কাজেও লাগাতে পারি আমরা, একটু বুদ্ধি খরচ করলেই। তো চুড়িগুলো না আমি এরকম করে জোড়া দিয়ে যে কোনো সুতো দিয়ে একটু মোটা করে সুতোটা নিয়ে বেঁধে নেব। আর আপনারা চাইলে এখানে টেপ দিয়েও আটকে দিতে পারেন বা উল দিয়েও আটকে দিতে পারেন, সেলাই করে নিতে পারেন। ভালো করে বেঁধে নিয়ে আমি এরকম করে অনেকগুলো চুড়ি বেঁধে নিলাম। নিয়ে তারপরে এটা কি কাজে লাগাচ্ছি আপনাদেরকে আমি দেখাবো। ঘরের দেয়ালে বা দরজার পিছনে এরকমভাবে টানিয়ে দিয়ে ছোট ছোট জিনিস যেগুলো হারিয়ে যায় তাড়াতাড়ি, সেইগুলো আমরা এর মধ্যে আটকে দিতে পারি। চুড়ি নিয়ে আর একটা টিপস আছে, চলুন সেই টিপসটা দেখে নিই। আর এই চুড়িগুলো হলো অ্যালুমিনিয়ামের, এটাও বাচ্চাদের চুড়ি ছোট হয়ে গেছিলো, তা ফেলে না দিয়ে আমি কাজে লাগিয়ে নিয়েছি। কি কাজ সেটা দেখাবো আপনাদের। চুড়িগুলো অ্যালুমিনিয়ামের চুড়ি, খুব সহজেই কাটা যায় আর এগুলো নরম হয়, যখন খুশি যেদিকে খুশি বেঁকাতে পারি। হাফ হাফ করে কেটে নিয়েছি। তো আগে থেকেই আমি দুটো চুড়ি কেটে নিয়েছিলাম। এরকম করে কেটে নিয়ে এবার এসের শেপ দিয়ে দেবো, এস বানিয়ে নেব। তো এইরকম করে এস বানাতে গেলে কোনো কষ্ট হবে না, আঙুল দিয়ে খুব সহজে ঘুরিয়ে এস বানানো যায়। এবার এসগুলো বানিয়ে আমি কি কাজে ব্যবহার করব সেটাও আপনাদেরকে দেখাবো। এই রকম করে আপনারা হাতা, খুন্তি, চামচ, কাপ, অনেক কিছু আপনারা কাজে লাগাতে পারেন। দেখুন এখানে আমি এরকম শিকের উপরে লাগিয়ে নিয়েছি, যে বাসন রাখার র্যাক যেগুলো হয় সেই র্যাকে আমি ঝুলিয়ে দিলাম।
দিয়ে নিচে আমরা কাপ রেখে দিতে পারি, যেগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আর সকাল সকাল আমাদের কাজে আসে। হাতের কাছে থাকলে খুব সুবিধা হয়। আর ছোট ছোট যেগুলো জিনিস সেগুলোও এরকমভাবে ঝুলিয়ে রাখলে হাতের কাছে যখন থাকবে সব কাজের দিক থেকেই সুবিধা হবে। আপনাদের আমার ভিডিওর টিপসগুলো ভালো লাগলে প্লিজ লাইক করবেন এবং শেয়ার করে দেবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন নতুন টিপসগুলো সবার আগে দেখার জন্য। কি বন্ধুরা, আপনাদের ইউজফুল টিপস বলে মনে হলো? এরকম ফেলে দেওয়া চুড়ি দিয়ে আমরা সংসারের অনেক কাজই লাগাতে পারি। দেখে নেব পরের টিপসে। কাপ নিয়ে, কাপে হলো আমরা অনেক কাজে লাগাতে পারি, বিশেষ করে পুরনো কাপ, ভেঙে যাওয়া কাপ দিয়ে। তো আমি এখানে ছুরিগুলো অনেক সময় ব্যবহার করার সময় পর ধার নষ্ট হয়ে যায়, তো কাপের নিচের দিকে এরকমভাবে ঘষাঘষি করে নিলে ধার আবার চলে আসবে, ধারটা হয়ে যাবে খুব সুন্দরভাবে। আমাদের আর দোকানে যাওয়া লাগবে না বা ধার দেওয়ার জন্য কাউকে বলাও লাগবে না। এই কাজগুলো আমরা বাড়িতেই আর একা একা করে নিতে পারি। এই যে গ্রেটার দেখছেন, গ্রেটার দিয়েও কিন্তু আমরা ধারটা করে নিতে পারি। অনেক সময় গ্রেটারে কাজ করতে করতে ধারটা কমে যায়, খুব অসুবিধা হয় আমরা যখন কোনো কিছু গ্রেট করি। তো কাপটা যদি একটু ঘষাঘষি করে নিই, গ্রেট করে নিই, তাহলে খুব সহজে ধার হয়ে যাবে। সবজি কাটার জন্য আমরা যে অস্ত্রগুলো ব্যবহার করি সেগুলো খুব সহজেই এইভাবে ধার করে নিতে পারি, কোনো রকম ঝামেলা ছাড়াই। দেখে নেব পরের টিপস। পরের টিপসে বোতল নিয়ে, এটা হলো ভিনিগারের বোতল। বোতলগুলো শেষ হয়ে গেলে আমরা ফেলে দিই, এবার থেকে ফেলে দেবেন না। অনেক সময় আমরা কোথাও বেড়াতে যাই বাইরে, তো সেখানে যাওয়ার সময় টুথপেস্ট, ফেস ওয়াশ বা এরকম লিকুইড জাতীয় কোনো কিছু নিয়ে যায়, তো অনেক সময় ব্যাগে চাপ পড়ে সেগুলো বার হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তো এরকম বোতল তো সবার বাড়িতেই থাকে, সেই বোতলগুলো যদি একটু আমরা এরকম করে কেটে নিয়ে ফাঁক করে নিই, এরকম করে ফাঁক করে নিয়ে এর মধ্যে যে ব্রাশ, ফেস ওয়াশ, শ্যাম্পু, অনেক কিছুই আমরা এরকম বোতলের মধ্যে ভরে নিয়ে যেতে পারি। এটা হলো আমাদের অনেক কাজে আসবে, সুবিধা হবে। যেমন ব্যাগের মধ্যে ছড়িয়ে যাবে না, আর এক জায়গায় থাকবে, আর আমাদের ব্যবহার করতে সুবিধা হবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে।